أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। কয়েকটা জিনিস ফলো করবেন, সেটা হলো কি, আমি বলেছিলাম যে সাকিনওয়ালা অক্ষর ওর কাজ কি। আমরা মানে এক সবকে পড়েছিলাম, ওর কাজ হলো ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়া। সাকিনওয়ালা অক্ষর থাকবে, যে অক্ষরের উপরে সাকিন থাকবে সেই অক্ষরটি ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আমার আর তাসদিদের কাজ কি, দুবার পড়া, একবার ডান দিকে অক্ষরের সঙ্গে, একবার সে নিজে। বুঝতে পেরেছেন? এটা সবকে পড়েছি। আর জের জাবার জের পেশ পড়েছি। এখানে পড়বো, এই যে কোরআন শরীফ পড়া শুরু করার আগে বলছি কয়েকটা জিনিস একটু খেয়াল করবেন। যে কোরআন শরীফ পড়বো যখন সাকিনওয়ালা হরুফ যখন আসবে, মিলিয়ে তো পড়বোই ওটা, কিন্তু ওটা আওয়াজটাকে একটু থেমে পড়বো, মানে একটু বন্ধ করে। শুধুমাত্র কয়েকটি অক্ষর, যেমন এই কফ ত বা জিম দাল কুতুবু জাদ্দিন হরিফে কলকলার 5টি অক্ষর। ওই 5টি অক্ষরের উপরে যদি সাকিন হয় তাহলে ওই ওই 5টি অক্ষর থেমে পড়বেন, ওটা কলকলা হবে, মানে মাখরাজ লেগে ডক খেয়ে আলাদা হবে। বুঝতে পেরেছেন? বাকি আর যত অক্ষর আছে সেই সব অক্ষরের উপরে যদি সাকিন হয়, আওয়াজটা একটু থেমে পড়বেন। আর তাসদিদ ওয়ালা অক্ষর দুবার পড়তে হয়, ডান দিকে অক্ষরের সঙ্গে একবার নিজে। কিন্তু যখন কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে ওটা শক্তি, মানে মজবুত করে পড়তে হবে, যে আমি মজবুত হিসাবে পড়তে হবে, যে আমি দুবার যে পড়ছি, একবার ডান দিকে অক্ষরের সঙ্গে আমি মজবুত। দুজন লোকের শক্তি আর একজন লোকের শক্তি, দুজন লোকের শক্তি বেশি হবে। তো এই দুবার পড়ার জন্য ওই জন্য যে অক্ষরটা পড়তে হবে সেই অক্ষরের শক্তি মজবুত সঙ্গে পড়তে হবে। বিন নাস। বুঝতে পেরেছেন? এই দেখেন। আর জের যে অক্ষরটার নিচে হবে পেশওয়ালা, জাবার জের পেশ কে হারাকাত বলে, সবক নাম্বার 5-এর সবক ওটা, ওটা সবক নাম্বার 5-এ আছে। জাবার জের পেশ কে হারাকাত বলে। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, পড়েছি। এই কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে ওটা ওই একই জিনিস পড়বো, শুধুমাত্র পেশওয়ালা হরুপ, মানে যে অক্ষরের ওপরে পেশ হবে সেই অক্ষরটা ঠোঁটটা মুখটা গোল করে একটু পড়বো। আর যে অক্ষরের নিচে জের থাকবে একটু চেপে পড়বো, আওয়াজটা দেখবেন। আমি গতবারে গত সবকে পড়িয়ে দিয়েছি, শনিবারের সবকে দেখিয়ে দিয়েছি। মানে আমি যে বলছি শুধু মুখে বললে হবে না, আমি নয় আপনারাও যা কোনো কাজ যেমন করবেন, শুধু মুখে বললে হবে না, কাজে পরিণত করিয়ে দেওয়া। এটাই বলে মত্ত, এটাই বলে প্রকৃত পুরুষ। তা আমি যে বলছি দেখেন ভুলটা কেমন। এই দেখেন, যেমন কুল একটু বলে দিই তারপর বুঝে আসবে। কফ লাম পেশ কুল, আউযু বিরাব্বিন নাস। দেখেন যদি আমি এই কুলটা থেমে পড়ছি, কত সুন্দর কুল আউযু, দালের উপরে পেশ আছে, ঠোঁটটা গোল করে পড়ছি। টু বি, এই বাজের বিটা জের ওয়ালা অক্ষর চেপে পড়তে বলেছি, বি রব্বিন নাস। এগুলো আমি থেমে থেমে পড়ছি দেখেন। কুল আউযু বিরাব্বিন নাস। দেখেছেন কেমন পড়লাম? এইরকম কত পরিষ্কার করে পড়ছি দেখেন। উল, আওয়াজ বন্ধ করছি। উ, প্রথমে হামজা আছে, তারপরে আইন। হামজার মাকড়া ছিল কন্ট্রোলারি শেষ থেকে বার হয় এখান থেকে, মানে কন্ট্রোলারি শুরু ভাগ, সরি শেষ মানে এই দিকটায় শুরু ভাগ। আর আর আইনের মাখরাজ কন্ট্রোলারির মাঝখান মানে মধ্যখান থেকে হয়, তাহলে দুটো অক্ষর আলাদা জায়গা থেকে উচ্চারিত হয়। তাহলে যদি কুল আউজু দুটো যদি একই বার করি তাহলে ভুল পড়বো আমরা। তাহলে কি হবে? উল আউজু, মানে যত অক্ষরের উপরে পেশ আসবে আমরা ঠোঁটটাকে মুখটাকে গোল করে পড়বো। আর যে অক্ষরের নিচে জের আসবে আমরা চেপে পড়বো সেই অক্ষরটাকে, যেমন পড়ছি দেখেন। উল আউজু বি, বি চেপে পড়ছি দেখুন। বি বিন নাস। আমি এটা যেরকম বললাম এতক্ষণ সেরকম করে পড়িয়েও দিলাম। এবারে দেখছি, দেখেন, আমি এগুলো থামবো না, যে কুল বলছি যে সাকিনওয়ালা অক্ষর থেমে পড়বো, এখানে থামবো না। এই পেশওয়ালা অক্ষর যে বলেছি ঠোঁট গোল করে পড়বো, এটাও ঠোঁট গোল করব না। এই বার নিচে যে জের আছে, জের আর চেপে পড়তে বলে পড়বো না, কেমন ভুল হবে দেখেন। উলু উলু আউযু বিরাব্বিন, বিরাব্বিন নাস, বে, বে হচ্ছে বে, এটা বি, কি এটা? কিন্তু যদি না আমি থেমে পড়ি, এই মানে চেপে যদি না পড়ি তাহলে বে হয়ে যাবে। আর আই যদি ও হয়ে যাবে, আইন অপেশ উ, দাল অপেশ জো হয়ে যাবে, জো, জু। আর হলো না পরিষ্কার, ফ্রেশ একটা পরিষ্কার হলো না। আর কুলটা দেখেছেন? কুলু, কুলু, কুলু কুলু, মানে কপ পেশ কু লাম পেশ লু এখানে আছে কি নেই?
কিন্তু যদি না আওয়াজটা থেমে পড়ি, বন্ধ একটু না করি, তাহলে ওইটা সূক্ষ্ম ভুল বলে এটা। এই ভুলগুলো খুব সূক্ষ্ম সূক্ষ্ম ভুল, মানে বড় ধরনের ভুল, এগুলো সবাই ধরতেও পারে না। আল্লাহর কাছে শুক্রিয়া, আমরা যে পড়তে পারছি, জানতে পারছি, আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। বুঝতে পেরেছেন? দেখেন আমি বলছি, শুধু নয়, মিলিয়ে নেন। কুলু, কুলু আউযু বিরাব্বিন নাস, দেখেছেন? কুলু আউযু বিরাব্বিন, আউযু, আউযু আউযু বিরাব্বিন নাস, এরকম মানুষ পড়ে। আর এটাই সচরাচর সবাই পড়ে। আর কেমন পড়বেন? উল আউযু বিরাব্বিন নাস, ছাড় ছাড়, মালিকিন নাস, ই, হামজাজের ই, চেপে পড়বো, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খন্নাস, আল্লাযী, কেউ যদি বলেন আল্লাহ, আল্লাহ এরম থেমে যদি পড়ে, একটু টান হয়ে গেলে ভুল পড়লো সে। আল্লাযী, শুধু আলিয়াদের দিয়ে আয় মাত্রা, এটাই টান হবে। দেখেছেন যে সবাইকে পড়েছেন সব এইখানেই, অন্য কিছু নয় এখানে, যে অন্য আরো অন্য কোনো অক্ষর এখানে মিলিত হয়ে পড়া হচ্ছে না, ওই একই পড়া এখানে, মানে মিলিয়ে পড়তে হচ্ছে, একই পড়া এখানে এসেছে, মিলিয়ে পড়ছে। ইউ ওয়াস, ইউ, এটা কি বলবেন? ইউ ওয়াস ওবিসু ফি সুদুরিন নাস, মিনাল, দেখেছেন? মিনাল, এই যে নুন লাম জাবার নাল, আওয়াজটাকে থেমে পড়ছি। মিনাল জিন্নাতি, কি বলছি দেখেন, চেপে পড়ছি বলে, যে অক্ষরটা চেপে পড়ছি। যদি না চেপে পড়ি আমি, তাহলে ভুলে মিনাল, মিনাল, মি, এই দেখেন, এই মি, মিমের নিচে জেরা, যদি চেপে না পড়ে মেনাল, মে হয়ে যাবে মে। মে বলে কোন অক্ষর আছে? মে, মি আর মে আলাদা নয় দুটো। মিনাল জিন্নাতি ওয়ান নাস। আশা করি বুঝতে পেরেছেন। এবারে ভাই চলে আসেন, একটু বড় করে দিই, দাঁড়ান, ট্যাবটা একটু বড় করে দিই। আচ্ছা, আচ্ছা এবারে পড়বেন। এই যে পড়েছি, যেই পর্যন্ত দাগটা দিয়েছি, ওই দুটো কলমা পড়ে শোনাবেন। আজিজুল ভাই আসেন, আর ফিরোজ আল্লাহ। আলম, ফিরোজ আলম ভাই আসেন। আজিজুল ভাই যেন আসবেন, ফিরোজ আলম, ফিরোজ ভাই যেন আসবেন। পেশ জবর আ। আজিজুল ভাই যেন পড়েন, এটাই বানান করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, কফ, কফ লাম পেশ কুল, আলিফ জবর আ, কুল আলিফ না, আ। ও ভাই যেন আলিফ না, ওটা হামজা হামসা। জবর, হ্যাঁ, হামজা জবর আ, কুল আ। হ্যাঁ, আইন, আইন ওয়াপেশ উ, কুল আ উ। জাল পেশ জু, জাল পেশ জু, কুল আউযু। খুব সুন্দর বলেছো, তাহলে বুঝে এসছে এটা ভাইজান। শোনেন, দাঁড়ান, এই যে পড়লেন এটা, এই আজিজুল ভাইজান পড়লেন। শুধু আজিজুল ভাইজানের আমি প্রথম থেকে ক্লাস যখন প্রথম থেকে শুরু করেছি, সেই থেকেই বলে আসছি, আজও বলছি কথাটা, যে এই দাগ দিয়ে দিলাম শুধুমাত্র আজিজুল ভাইয়ের পড়াটা পড়ার জন্য আমি দাগটা দিইনি। আমি সমস্ত ক্লাসে যত ভাইজান আছে সবার পড়ানোর জন্য এই দাগটা দিয়েছি। শুধুমাত্র আজিজুল ভাইজান মিউট খুলে আমাকে শোনাবেন, বাকি মিউট বন্ধ অবস্থায় আপনারা সবাই পড়বেন। তাহলে কি হবে? এই রকম করে ছোট্ট ছোট্ট করে পুরো সূরাটা শেষ পর্যন্ত পড়িয়ে দেবো, তাহলে সব ভাইজানেরও পড়া হয়ে যাবে। হয় আজিদুল ভাইজান একটু পড়লো, আর একটা ভাইকে একটু ধরবো, আর একটা ভাইকে একটু ধরবো, দেখবেন সব ভাইজানের পড়া হয়ে যাবে। আমিও সব ভাইজানের পড়া শুনবো একটু একটু, আর সব ভাইজানের পড়াও এটা হয়ে যাবে। আচ্ছা পড়েন, এবার পড়বেন আব্দুল রশিদ ভাইজান, আছেন, এইখান থেকে আপনি এটাই পড়বেন। আল্লাহর কাছে শুক্রিয়া, আমরা যে পড়তেই পারছেন, এটাই লক্ষ্য করে শুক্রিয়া, আপনারাও শুক্রিয়া আদায় করেন আল্লাহর কাছে, যে কোরআন শরীফ পড়তেই হুজুর, পারছেন আপনারা। জি। আচ্ছা ফিরোজ আলম বলেন ভাই। আ- হ্যাঁ বলেন, আপনি একটাই বলেন। এটা বলবো। হ্যাঁ জি, ওটাই পড়েন আপনি। বা, বাজের বি, র, বাজাবার রব, বি, রব, বাজ, বাজের বি, বা, এই বাটা গিয়ে রব, এই নুনের বি। ও ভাইজান, বাটা জি, গিয়ে এই নুনের বান, সঙ্গে যুক্ত হবে। বা, জি, জি। নুন জের বানুনজের বিন, বি, বিন, বা, বাজের বি, র, বাজাবার রব, বি, রব, বানুনজের বিন, তাহলে কি হলো? রব, বিরব, বিন, বিরব, বিন, বিন, বুঝতে পেরেছেন?
আচ্ছা, আপনি বি মিউট করে নেবেন। জি। হ্যাঁ, এবার আসবে আব্দুল রশিদ ভাইজান আসবেন, আর আলমগীর মন্ডল, এই দুটো ভাইজান আসেন তাড়াতাড়ি। জি জি হ্যাঁ, বলুন। হ্যাঁ, এখন পড়বেন আব্দুল রশিদ ভাইজান, পড়েন তো। এই বা দিয়ে পড়েন, বা নুন জের বিন, এইখান দিয়ে পড়েন, শেষ করেন এটা। বা নুন জবর বিন, বা নুন নুন জবর, আলিফ ও ভাইজান একটু খেয়াল করেন, বা নুন জবর নেই, জের এসেছে নিচে, খেয়াল করেন দেখেন। ও বা নুন জের বা বিন। নুন জের বিন, হ্যাঁ, বা নুন জবর বিন, আবার নুন আবার আলিফ জবর না, আবার জবর হয়ে যাচ্ছে, বা নুন জের বিন বলবেন, আপনি বলছেন বা নুন জাবার বিন, বা নুন জাবার বান বা হবে। নুন জের বিন, হ্যাঁ, বা নুন জের বিন, হ্যাঁ, নুন আলিফ জবর না, টানেন টানেন, আরো টানেন না, আলিফ মাদ্দা টান দেন। বা নুন জবর বিন, নুন আলিফ জবর না, হ্যাঁ, বিন না, সিন জের সি, বিন নাসি। ওটা পড়লেন তো, বিন না সি, লেখা বানান করছেন যেহেতু, তখন এটা বলতে হবে, সবাই যেন শুনে নেন। আর এটা, এখানে আয়াত, এইটা গোল চিহ্নটা হলো আয়াত, এখানে থামছি, তাহলে আয়াত। থামার ক্ষেত্রে এটা পড়েছিলেন তো, সবক নাম্বার শেষে আয়াত করার কায়দা পড়েছিলেন, 22 নম্বর শেষের সবকটা, যে জাবার জের পেশ মানে হারাকাতের পুরোটাই, আর হুম, তানবিনের পড়া দুজাবার দুজের দু পেশ, শুধুমাত্র দুজাবারটা সাইড করে রেখে দিয়ে দুজের দু পেশ আর জাবার জের পেশ, এই 5টি হারাকাতের উপর যদি থামি, তাহলে যে অক্ষরটা মানে সাকিন করে থামতে হবে। গোল তা যদি থামি, গোল তাটা হা হয়ে যাবে। আর দু জাবার যদি থাকে, তার উপর যদি থামি আমি, এক জাবার বাদ দিয়ে এক জাবার কে আলিম মাদ্দার মতো টেনে থামতে হবে, তাহলে এটা কি হবে, সাকিন করে থামবো। র বিন নাসি, বিন নাস, বুঝতে পারলেন? আমি কিন্তু এই দাগটা দিয়েছি, হেলালুদ্দিন ভাইজান চুপ করে বসে আছেন, একটু পড়েন ঠোঁট নেড়ে, মিউট বন্ধ অবস্থা, শুধু হেলালুদ্দিন ভাইজানকে বলছি বিন বলে তা নয়। হ্যাঁ, নাসি। হ্যাঁ, এবার এবার পড়বেন ফারুক ভাইজান, পড়বেন, আসেন, ফারুক আলম ভাইজান পড়া, আসবেন। আশতারুল ভাইজান আসেন, আশতারুল, আশতারুল ভাইজান। সাব্বির মোল্লা, আপনি আসেন ভাইজান। আশতারুল ভাইজান এসেছেন, সাব্বির মোল্লা ভাইজান আছেন। হ্যাঁ, ঠিকই আছে। আচ্ছা, আশতারুল ভাইজান প্রথমে পড়বেন, এটাই পড়েন তো আপনি, এই পর্যন্ত পড়বেন, একটু তাড়াতাড়ি পড়বেন ভাই। আশতারুল ভাইজান পড়েন। মালিকিন নাস, আপনি যে পড়লেন এটা ভুল পড়লেন ভাই, মালিকিন, মালিকিন নাস, আপনি এটা ভুল পড়েছেন, মা বলে কোনো টান নাই এখানে, মিমের ওপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এজরা করছি দেখেন, ওটা টান দেন। মালিকি, আচ্ছা, ঠিকই আছে ভাইজান, আপনি পড়েছেন খুব সুন্দর করে, মাশাআল্লাহ, রিডিংটা খুব সুন্দর করে পড়তে পেরেছেন, কিন্তু শুধুমাত্র এই যে মাটা টান হয়ে গেছে, বুঝতে পেরেছেন, এটা খেয়াল করবেন। আচ্ছা, এটাই বানান করবেন, আপনি শুনে নেবেন, সাব্বির ভাইজান এই পুরোটাই আপনি বানান করবেন, আস্তারুল ভাইজান শুনে নেবেন, শুধু আস্তারুল ভাইজান না, পুরো ক্লাসে সব ভাইজান শুন। মালিকিন হ্যাঁ, নাস, আস্তারুল ভাইজান, হ্যাঁ আপনি শুনে নেবেন, ঠিক আছে, এবার সাব্বির ভাইজান পড়ছে, ওটা আপনি শুনে নেন, সাব্বির ভাইজান বানান করেন। জি। হ্যাঁ, পড়েন। মিম জবর মা, লাম জের, সাব্বির ভাইজান মিউট খোলেন, মিউট খোলেন, সাব্বির ভাইজান মিউটটা খোলেন, শুনতে পারিনি, মিউটটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, এবার প্রথম থেকে পড়েন, মিম জাবার মা। মিম 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 জবর মা, লাম হ্যাঁ, জের লি, মা লি, কাপ কাপ নুন জের কিন, নুন আলিফ জবর না, মালিকিন না, একটু সিন টান জের দেন, সি, একটু টান দেন মানে, মালিকিন শোনেন,
একটু গুণনাটা করবেন, এই কাফটা যে গিয়ে যখন নুনের সঙ্গে যুক্ত হচ্ছে তখন নুনের উপরে তাসদিদ আর মিমের উপরে যদি জি তাসদিদ হয় তাহলে একালি জি পরিমাণ আওয়াজকে নাকে তুলে গুণনা করে পড়তে হয়। এটা করবেন, খেয়াল করবেন। হচ্ছে গুণনা, আমরা হয়েছে মাশাল্লাহ, একটু কম হয়েছে গুণনা। জি 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 মালিকিন হ্যাঁ, নাস। মালিকিন নাস। হ্যাঁ, এই ভাই সব ভাইজান পড়বেন, মিউট বন্ধ অবস্থায় পড়বেন। আচ্ছা, মিউট করে নেন আপনি। জি এবার জি পড়বেন, হ্যাঁ, আলামিন ভাইজান পড়বেন। আর সাবা কারিম, সাবা কারিম ভাইজান আসবেন, দুজনেই আসবেন, আলামিন হ্যাঁ ভাইজান আর সাবা বলেন কারিম। হুজুর। হ্যাঁ, সাবা কারিম এসছেন আর আলামিন ভাইজান চলে এসছেন। এখন সাবা কারিম ভাইজান আগে পড়বেন, ঠিক আছে? তারপরে তারপরে পড়বেন আলামিন ভাইজান। আপনি এটাই এজরা করেন, এই বানান করেন এটা। বানান করবো। হ্যাঁ, ওটাই বানান করেন। হামজাজের ই, লাম খারাজাওয়াল্লাহ, ইলা, হা নুন জের হিন, ইলাহিন, একটু নুন খেয়াল করে, যাবার না, না ই। শোনেন শোনেন ও ভাইজান, একটু বলছিলাম। হাসান বলেন। আমি যেমন হামজাদের ই, লাম খাড়া যাবার লা, এটা দেখেন, ই। এই লাম খাড়া যাবার হ্যাঁ। টান হবে, এগুলো কিন্তু টান হবে না এইগুলো। আপনি একটু খেয়াল করে পড়েন, হ্যাঁ। আরো একবার পড়েন, দেখেন। হামজাজের, হামজাজের ই, হামজাজের ই, লাম খারাজাওয়াল্লাহ, আরো ইলা, আরো টানেন, লাম হা। খাড়া যাবার লা, ওটা টান হবে, একালিপ টান হবে। খাড়া আরো যাবার কোন টানবো। মাত্রার মতো টানতে হয় জানেন তো? আলিফ মাদ্দার মতো টানতে আলিফ মাদার হয়। মাদার মতো। হ্যাঁ, ইলা, এক আলিফ। পড়েন। ইলা, ইলা, হ্যাঁ, হ্যাঁ, হা, হা নুন জের হিন, ঠিক আছে, আপনি মিউট করে নেবেন। আপনি ইলাহিন। আপনি মিউট করে নেবেন ওই পর্যন্ত। মাশাআল্লাহ, খুব সুন্দর করেছেন। এই হা দিয়ে হিন থেকে আর এইটাই শেষ করবেন আলামিন ভাইজান। আলামিন ভাইজান পড়েন একটু জি তাড়াতাড়ি, ওই হা দিয়ে, হা নুন জের হিন পড়েন। কোনটা এখান থেকে? হ্যাঁ, এই হাটা দিয়ে, এই যে হা অক্ষরটা দিয়ে এইটা শেষ করবেন। হা নুন জের হিন পড়েন। ওকে। হ্যাঁ, হা, এখান থেকে হা নুন জের হিন, নুন জাবার না, না 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 না, হিন ভালো। না, নুন জাবার নয়, সিনজের সি, শুধু নুন জাবার নয়, ওর সঙ্গে আরো একটা অক্ষর আছে, যুক্ত আছে, সেটা দেখেন। হা নুন জের হিন, নুন নুন আলিফ জাবার না, হ্যাঁ, আলিফ মাথা টান দেন। নুন, আহ, হাজের হি, নুন আলিফ জাবার না, হাজের হি নয়, হা নুন জের হিন। হিন, একটু তাড়াতাড়ি করবেন না, এদিক থেমে ভেবে ভেবে দেখে পড়েন, হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক পড়েন। হা নুন জের হিন, হ্যাঁ, নুন আলিফ জাবার না, হিন হিন না, না, হ্যাঁ, সিনজের সিনজের সি, সিনজের হিন সি, না, সিনজের সি বলে টানছেন, টান হবে না ওটা। সিনজের সি, তাড়াতাড়ি। সিনজের সি, সিনজের সি, হ্যাঁ, হিন না, হ্যাঁ, নাসি, হিন নাস। আচ্ছা, ঠিকই আছে, ভাষা মাশাআল্লাহ, ভালো বললেন। নাসি মানে পড়ার সময় মানে একটু সাকিন করে থামলে একটু সাকিন করে থামবো নাকি? হ্যাঁ, হ্যাঁ, মানে বানান যখন করছেন তখন ওই অক্ষরটাই বলবেন, মানে জেডটাই বলবেন। আর যখন থামবেন, পড়া শেষ যেটাই করে বলবো, থামতে হবে, তখন ওই সাকিন হয়ে যাবে ওটা, বুঝতে পারবেন? আয়াত যখন করবেন সাকিন হয়ে যাবে। এখন আসবেন। মানে যে কোনো জায়গায় যে হুজুর থামলে মানে সাকিন হবে। হ্যাঁ, সেটা দেখতে হবে, যে কোনো জায়গায় নয়। যে এখানে এই নিচে সবাই খেয়াল করেন, এই যেটা বলছি এখনই খেয়াল করেন। এই সিনটা অক্ষরটা আছে, ধরেন এখানে জের আছে, থামার সময় সাকিন হ্যাঁ, হবে। এখানে জাবার যদি থাকে থামার সময় সাকিন হবে। যদি পেশ থাকে থামার সময় সাকিন হবে। এইখানে এক জের আছে, যদি দু জের হয় এখানেও থামার সময় সাকিন হবে। দু পেশ যদি হয় থামার সময় সাকিন হবে। তাহলে দু জাবার সাকিন হবে। শুধুমাত্র যখন আসবে তখন সাকিন হবে না, এক জাবার বাদ দিয়ে দুটো জাবার থাকে তো। আর শেষে সেই দুই জাবার হামজা, দুই জাবার আন, বা দুই জাবার বান, শেষে আলিফ ছিল। হ্যাঁ, আর বলেছিলাম যে আলিফটা পড়া হবে না, শুধুমাত্র দুই জাবারটাই পড়া হবে। কিন্তু এই কোরআন শরীফে এই জায়গায় পড়তে এসে দেখবেন ওই আলিফটা পড়া হবে, মানে কি, যখন থামবো একটা আলিফ বাদ, একটা জাবার বাদ দিয়ে একটা জাবার হবে, আর ওই আলিফটা আলিফ মাদ্দা হয়ে যাবে, তখন বুঝতে পেরেছেন? আগামীতে মানে মানে কোরআন আসবে। দু জাবার থাকলে একটা আলিফ বাদ দিয়ে মানে আর এক একটা জাবার, একটা জাবার বাদ দিয়ে, হ্যাঁ, একটা জাবার বাদ দিয়ে একালিফ মাদ্দা করে ওখানে টেনে থামতে হবে, বুঝতে পেরেছেন? টেনে যদি থামতে হবে। যদি দুই জাবার থাকে উপরে
হ্যাঁ যদি হ্যাঁ তানবিন থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ, দুই জাবার তানবিন থাকে। আর যদি সেই জায়গায় আমি আয়াত করি মানে থামি পড়াটা, তাহলে এক জাবার বাদ দিয়ে একটা জাবারকে আলিম মাদ্দার মতো টেনে থামতে হবে ওখানে। বুঝতে পেরেছেন? আগামীতে আসবে, দেখিয়ে আর দেবো, অসুবিধা যদি কিছু না নেই। থামি হুজুর, না থামলে যদি ধরে, না থামি, হ্যাঁ ধরে পড়তে পারবেন, অসুবিধা নেই। বুঝতে পেরেছেন? আর গোল তা থাকলে ওটা হা হয়ে যাবে, আগামীতে চলে আসবে, অসুবিধা কিছু নেই। তো এখনই বলার প্রয়োজন নেই, তবু বললাম পড়ে না। ও আচ্ছা ঠিক আছে, আপনি পড়ে নেবেন। এখন পড়বেন এটা, জাহাঙ্গীর ভাইজান আছেন আর ইসমাইল ভাইজান আছেন। জাহাঙ্গীর ভাইজান আসেন, ইসমাইল ভাইজান চলে এসেছেন, আপনি এটাই পড়বেন। ওই যে দাগটা দিয়েছি ওটাই পড়বেন। মিন শাররিল তাক মিন হ্যাঁ, শাররিল মিন শাররিল আচ্ছা আচ্ছা, মিন শাররিল বললেন আপনি, কোথায় গুণ্য হবে না হবে না দেখেন, আমি পড়িয়েছি, কিন্তু এখানে ফিটিং তো করতে হবে, মানে ফিট করতে হবে তো, যে আমি একদম সবাইকে পড়িয়েছি কিন্তু কোরআন শরীফের সঙ্গে তো যে বলেছিলাম নুন সাকিন ও তানবিনের, এরা দ্বিতীয় নম্বর কায়দা হচ্ছে ইকফা, ছুপানো লুকানো, একালি পরিমাণ আওয়াজকে নাকে তুলে পড়তে হয় লুকিয়ে। সেটাকে দেখেন নুন সাকিনের পরে হরিফ ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে সিন এসছে, তাহলে কি হবে? গুণ্য হবে। মিন, পড়েন এটা, বানান করেন। মিন হ্যাঁ বানান করেন, এটা বানান করেন। নুন জের মিন হ্যাঁ সিন 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 র জবর সার হ্যাঁ, র সার সার, র না সার শিন র জাবার সার, এরকম একটু একটা পরিষ্কার করে পড়েন যে মিন সার, পড়েন। মিন সার হ্যাঁ, সিন র জবর সার মিন সার মিন সার আর র, লাম, রটা কি লামের সঙ্গে যুক্ত হবে? র র লাম জের রিল মিন হ্যাঁ সারিল মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন আপনি। এই পর্যন্ত পড়া থামবেন, এইখান থেকে এই রিল থেকে পড়া এই পর্যন্ত শেষ করবেন। আসেন ভাইজান তাড়াতাড়ি। হুম, আবু সাইদ, আবু সাইদ ভাইজান আসবেন, আনোয়ার হোসেন ভাইজান আসবেন, দুজনে আসবেন। আনোয়ার হোসেন শেখ আর আবু সাইদ। হ্যাঁ আনোয়ার হোসেন এসছেন, আপনি এটাই পড়বেন। হ্যাঁ আপনি এই এই র দিয়ে, র লাম যে রিল, এই রিল থেকে বানান করে এটা শেষ করেন। র রামজের ইল, হ্যাঁ র রামজের রিল, ওয়াস, সিন জবর ওয়াস, হ্যাঁ। ওয়া আলিফ জবর ওয়া, না 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 সিন না 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 লাম না না জবর না না, হয়নি হয়নি ভাইজান, বললেন তো রলাম যে রিল, ওয়াও সিন যাবার ওয়াস, রিল ওয়াস, এরকম মানে বানানো আগে বাড়বেন কিন্তু পিছন দিয়ে পড়ে পড়ে তো যাবেন। জি, হ্যাঁ পড়েন। রিল, র র রামজের রিল, হ্যাঁ ওয়া সিন জবর ওয়াস, রিল, রিল ওয়াস, ওয়া আলিফ জবর ওয়া, বলেন। ওয়া আলিফ জবর ওয়া, ওয়াও আলিফ রিল জাবার, ওয়াস, ও, ওয়া রিল আলিফ ওয়াস, জবর ওয়া, ওয়াটা টান রিল দেবেন। ওয়াস ওয়া, হ্যাঁ রিল ওয়াস ওয়া, সিন লাম জবর সাল, সিল, রিল ওয়াস ওয়াসিল। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়েছেন, এইরকমই ভেবে ভেবে পড়বেন। আর একটু খেয়াল করে পড়েন, দেখবেন জি খুব হুজুর। সুন্দর পড়তে পারবেন আপনারা। আপনি মিউট করে নেবেন ভাইজান, এখন পড়বেন। হ্যাঁ আবু সাইদ ভাইজান আসেন, এটাই পড়বেন। আবু সাইদ ভাইজান, আর আসবেন নজরুল ইসলাম। আবু সাইদ সাইদ ভাইজানের পরে নজরুল নজরুল ইসলাম ভাইজান পড়বেন। আবু সাইদ ভাইজান আসেন তাড়াতাড়ি, মিউট খোলেন, একটু তাড়াতাড়ি আছেন ভাই। নজরুল ইসলাম ভাইজান আসেন। হ্যাঁ নজরুল ভাইজান চলে এসেছেন, আপনি এটা বানান করেন। হ্যাঁ এটাই আসসালামু করেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নজরুল ভাইজান আগে পড়বেন, তারপরে আবু সাইদ ভাইজান পড়বেন, পড়েন এটাই পড়েন। সিল লাম যে সিল সিন এখান, হ্যাঁ পড়েন। সিন লামজের সিল, হ্যাঁ খ নুন জবর খান, খ সিল নুন, খন, খ নুন জাবার খন, বলেছি গুন্না হবে, নুনের উপরে তাসদিদ আর মিমের উপরে তাসদিদ। খ খ নুন জবর খন, হ্যাঁ সিল খন, নুন হ্যাঁ আলিফ জবর না, সিল খন না, মাস, সিনজের সি, সিল সিল খন না সি। সুবহান আল্লাহ, খুব সুন্দর পড়তে পারছেন আপনারা, আমার মনে খুব খুশি হচ্ছে, আলহামদুলিল্লাহ। আপনারাও খুশি হন, আল্লাহর কাছে দোয়া করেন আরো সুন্দর করে পড়তে পারবেন দেখবেন। হ্যাঁ এবারে আমার পড়বেন। আমার বুকে আজকে একটু ব্যথা। আপনার বুকের শরীর খারাপ, একটু ব্যথা লাগছে, হ্যাঁ, ওই সেরে তাই যাবে, আল্লাহ বুক পাক, করে আমরা বলতে দোয়া করি সবাই আপনার জন্য, আল্লাহ সুস্থ করে দিক আপনার, আল্লাহর কাছে।
দোয়া করি আপনার সুস্থ জি হয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ। আবু সাইদ ভাইজান পড়েন তো এখান থেকে, আল্লাহ দিয়ে পড়বেন, ওখানে আল্লাহ দিয়ে হামজার উপরে লাম জাবার কিন্তু লেখা নেই, কিন্তু এখানে দিয়ে পড়তে হয়, এটা একটা আলাদা, যেমন একটা একটা জিনিস এখন পড়ছেন, আগামীতে গিয়ে এখন বোঝালেও বুঝবেন না, আগামীতে বুঝে আসবে, যখন আরো আগে যাবেন কোরআন শরীফের মাঝামাঝি এগুলো চলে আসবে। এখানে জাবার দিয়ে পড়েন, হামজা লাম জাবার আল, এখান থেকে পড়েন। হামজা লাম জাবার আল, হ্যাঁ। লাম ইয়াজের জি, না 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 না, আল্লাজি। না ভাইজান, হয়নি হয়নি। হামজা লাম জাবার আল, লাম জাবার লা, তাসদিদ ওয়ালা অক্ষর দুবার পড়তে হয়, একবার ডান দিকে অক্ষরের সঙ্গে, একবার সে নিজে। জি 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 হ্যাঁ হ্যাঁ পড়েন। জি জি। হ্যাঁ হামজা লাম জাবার আল, লাম জাবার লা, আল্লাহ। হ্যাঁ। দাল ইয়াজের দি, ওটা দাল, আল্লাজি। ওটা জাল বলেন, জিহ্বার আগা, উপরে জাল দাঁত। জাল জাল ইয়াজের ইয়াজের জি, জি, পড়েন আল্লাযী, পড়েন। জাল ইয়াজের জি, হ্যাঁ। আল্লাজি। সুবহানাল্লাহ, খুব সুন্দর পড়েছেন। এবারে এটাই আপনি মিউট করে নেবেন, এটাই পড়বেন, এই যে এটাই পড়বেন। এবার আসবেন গোলাম ওয়াইসি ভাইজান, আসেন গোলাম। আর আসবেন এমডি আলী আমজাদ ভাই, আগামী সবাইকে আপনার পড়া শোনাতে পারেন, শুনতে পারেন সেই সব ভাইজান। হ্যাঁ ভাইজান গুলো আসেন, বলেছিলাম। হ্যাঁ, আলী আমজাদ ভাইজান প্রথমে পড়বেন, আলী আমজাদ ভাই এটাই পড়েন, তারপর গোলাম ওয়াইসি ভাইজানকে শুনছি, এটাই পড়েন আলী আমজাদ ভাই, আলী জিন্না হুজুর ওটা। পড়েন জি। ও আলী আমার জিন্না, নামটা। ও আলী আমজাদ হ্যাঁ বলছে, আলী জিন্না। হ্যাঁ। আচ্ছা পড়েন, পড়েন জি। ইয়া ইয়া পেশ ইউ, হ্যাঁ। অ সিন যাবার ঔ, ও না, ওয়াও ইউ সিন যাবার, ও ভাইজান শুনে নেন, ওয়াও সিন যাবার ওয়াস, ওয়াস, ইউ, ওয়াশ, ওয়াস, ইউ, ওয়াশ, ওয়াস। হ্যাঁ ইউ ওয়াশ, হ্যাঁ। ঔ জের বি, ইউ ওয়াশ বি, মাশাল্লাহ। সিন পেশ সু, ইউ ওয়াশ বি সু। হ্যাঁ মাশাল্লাহ, খুব সুন্দর পড়েছেন, আপনি মিউট করে নেবেন। এবার পড়বেন গোলাম ওয়াইসি ভাইজান, পড়বেন গোলাম। এখান থেকে জি আপনি হুজুর। হ্যাঁ, এইখান থেকে এই পর্যন্তই পড়বেন, ওই মাথা পর্যন্ত পড়বেন, হ্যাঁ ওইটাই পড়েন, পড়েন ফি ফা থেকে। ফায়াজের ফায়াজের ফি, না, ফায়াজের ফি নয়, এটা ইয়াই মাদ্দা টানতে হবে, টেনে পড়তে হবে, আওয়াজটাকে টেনে লম্বা করা। এই দেখেন, ফায়াজের ফি টানলাম না, আর ফি, ফি ফি, এটা কিন্তু আওয়াজ বার হচ্ছে, মুখ দিয়ে আওয়াজ হয়, ফি ফি ফি। এই দেখেন, আমি যদি বলি ঠোঁট নড়ছে কিন্তু আওয়াজ বার হচ্ছে না, তখন কি করে মানুষ কি বলে, এই জোরে পড়ো, আওয়াজ জোরে আওয়াজ করো, জোরে আওয়াজ করে বলে না, তা জোরে আওয়াজ করে কি ফি ফি, ফায়াজের ফি। আর ফায়াজের ফি, এই আওয়াজটাকে টেনে লম্বা করছি পড়ার মধ্যে, যেখানে টান হবে, ইয়ায় মাদ্দা একেবারে টান দিয়ে পড়তে হয়, পড়েন ফায়াজের ফি, পড়েন। ফায়াজের ফায়াজের ফি, হ্যাঁ, সদ জবর সদ জবর সু, একটু দেখে সি পড়েন, সু, সদের উপরে জাবার নেই, সদ কি আছে, জাবার কি আছে দেখেন, একটু পড়েন। সদ অর্থে সু, সদ পেশ সু, পড়েন। সদ পে সু, হ্যাঁ সি সু, হ্যাঁ ডাল পে সু, ডাল অর্থে সু, সি সু দু, হ্যাঁ, এই সুটা যে সদ একটু আচ্ছা, ওই সদ পর্যন্ত, না না ওই পর্যন্ত পড়বেন, এই দাগ দিয়েছে এই পর্যন্ত, দেখেছেন, এই পর্যন্তই পড়বেন। আপনি যে সদটা একটু টান হয়ে যাচ্ছে, সদের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, মানে টান হবে না ওখানে, আপনি একটু টান হয়ে যাচ্ছে, বুঝতে পেরেছেন, ফি, সুদু, সুদু, এরকম পড়বেন, ঠিক আছে, আপনি মিউট করে নেবেন। এবার পড়বেন, এবার আসবেন আলফাজ, আলফাজ ভাইজান, শেখ আলফাজ ভাইজান আসবেন, আর সাইফুল ইসলাম ভাই আসবেন, সাইফুল ভাই আর আলফাজ। আলফাজ ভাইজান পড়েন তো, এইখান দিয়েই পড়বেন, এইটাই শেষ করবেন, পড়েন আলফাজ ভাইজান। হ্যাঁ। র র নুন জের রিন, র নুন যে রিন নয়, রিন, গুণনা করেন রিন। রিন নুন হ্যাঁ, আলিফ জবর না, রিন না, সিন জের কি, রিন না, রিন নাসি, এমন বলতে হবে, রিন নাসি, রিন নাস। আমি যখন বানান করছি তখন বানানটা পড়াটা পড়তে হবে, কিন্তু আমি এখানে থামছি, আয়াত আছে থামতে হবে, ধরেও পড়তে পারেন, যদি দম থাকে ধরেও পড়তে পারেন, অসুবিধা নেই। তাহলে এখানে থামার কারণে এখানে সাকিন হয়ে যাবে, এই যে জেডটা তখন সাকিন হয়ে যাবে, রিন নাসি, রিন নাস।
বুঝতে পেরেছেন? রিন না হ্যাঁ, এবার সাইফুল ভাইজান পড়বেন। সাইফুল, আপনি এর পরেরটা এটাই পড়বেন, জি এখান দিয়ে এই পর্যন্তই পড়বেন, লাম পর্যন্ত পড়েন। মিম মিমসের মি নুন লাম জাবার নাল হ্যাঁ, এবারে শোনেন, একটু মাঝখানে মিনাল শুনে নেন, এই জুমের সময়টা শেষ হয়ে আসছে, আমরা শুনতে শুনতে শেষ হয়ে যাবে, আবার নতুন জুমের লিঙ্ক পাঠাবো, আপনার সেই লিমে চলে আসবেন, আপনি পড়া শেষ করেন, ততক্ষণ পড়তে পড়তে শেষ হয়ে যাবে, পড়েন। মিম জের মি। মিমজের মি হ্যাঁ, নুন লাম জাবার নাল মিনাল হ্যাঁ, মিনাল বলবেন না, মিনাল বলে টানবেন না, মিনাল, নাল, না মি, টানছি না নাল, মি, মিনাল নাল। মিনাল আচ্ছা ঠিক আছে, আপনি মিউট করে নেবেন। এরপর থেকে এই জিম দিয়ে জিন্নাতি, জিন্নাতি এখান দিয়ে পড়বেন। এরপরে পরের জন্য এসেই মাত্র তাড়াতাড়ি এসে পড়বেন। হ্যাঁ, রহিম শেখ ভাইজান আসবেন, আর রামিজ ভাইজান দুজন আসবেন। এখন লিঙ্কটার সময় শেষ হয়ে যাচ্ছে, অন্য দ্বিতীয় লিমে চলে আসেন লিঙ্কে।